নমস্কার বন্ধুরা, এস রয় স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমি ছাগলকে খড় খাওয়াবো, কারণ এবার বর্ষা এই আর 18-20 দিন পর ধীরে ধীরে বর্ষা প্রবেশ করবে, বা 1 মাসের মধ্যেই বর্ষা প্রবেশ করবে। তার আগে যদি আমি ছাগলকে খড় খাওয়ানো অভ্যাস না করি, তাহলে কিন্তু হঠাৎ করে ভারী বর্ষার সময় ছাগলকে আমি এই মুহূর্তে প্রথম বর্ষা এলেই ঘাস খাওয়াতে পারবো না, কারণ সব জায়গায় মাঠঘাট ডুবে যাবে। আর আমরা যে ছাগল পালনগুলো করে থাকি সেগুলো কিন্তু আলের উপরে, ঘাসের উপর নির্ভর করি, বা মাঠের ঘাসের উপর নির্ভর করে। এইবার যদি মাঠের ঘাস বা আলের ঘাস ভারী বর্ষায় ডুবে যায়, তাহলে ফার্স্টে আমি তাকে কী খাওয়াবো? তাহলে আমাকে কি করতে হয়, তার আগে 18-20 দিন আগে বা 1 মাস আগে আমাকে ছাগলকে খড় খাওয়ানোটা অভ্যাস করতে হয়। যেহেতু আমি একে গত বছরও খাইয়ে এসেছি বা মাঝে মাঝে খড় দিই, এই জন্য ছাগল কিন্তু শুকনো খড়, আমার কিছু খাবার দেওয়ার আগে শুধু শুকনো খড়ই খেয়ে নিচ্ছে। কিন্তু শুকনো খড় শুধু খাওয়ালে ছাগলের পুষ্টি যোগানটা তো হবে না। সেই জন্য চেষ্টা করতে হবে শুধু খড় দিলে হবে না, খড়ের সাথে যদি আরও কিছু খাওয়ানো তাহলে তার পুষ্টির ঘাটতিটা অভাব হবে না। ওই জন্য আমরা কিছু অনেক ছাগল আছে খড়ই খায় না, তার জন্য কিছু প্রসেস আছে যেগুলো করলে কিন্তু ছাগল খড় খাবে। তবে ফার্স্ট টাইমে যদি খড় খাওয়াতে হয়, খড়কে আমি একটু তাও বড় বড় কেটেছি, বটিতে কাটতে খুব কষ্ট হয় ছোটো ছোটো কাটতে। এটা ওই জাঁতা টাইপের যেগুলো পাওয়া যায় ওইগুলোই কাটলে ছোটো ছোটো পাওয়া যায়। যেহেতু এটা আমার জাঁতা নেই বটি, সেহেতু একটু বড় বড় হয়ে যাচ্ছে। খড় কাটতে গেলে জাঁতায় কাটলে খুব ছোটো ছোটো করে কাটতে হবে। কেটে নিয়ে আপনি হালকা গুড়ের সাথে মিশিয়ে খাওয়ানো অভ্যাস করবেন, দেখবেন ছাগল প্রথম নষ্ট করবে, কিন্তু একবার যদি মিষ্টির টেস্টটা ওরা পেয়ে যায়, ধীরে ধীরে খাওয়া শুরু করে দেবে। যে ছাগল খড় খায় না এই প্রসেসে খাওয়াতে পারেন, ধীরে ধীরে খাবে। তবে এককালীন ফার্স্ট টাইমে বেশি কাঁড়িখানি জিনিস মেশানোর দরকার নেই, শুধু গুড় জল করেই আপনি হালকা খড় অল্প করে কাটুন, কেটে প্রথম খাওয়ানো অভ্যাস করুন। যখন খাওয়া ধীরে ধীরে শিখে যাবে, তখন আপনি অন্যান্য খাবার তার সাথে যোগ করতে পারেন। তখন ছাগল কিন্তু তার খাবারের সাথে যে সুষম খাদ্যগুলো বা পুষ্টির যে চাহিদা সেটা কিন্তু মেটানো যাবে। এইবার খড়টা আমি যেটা বললাম, খড়টা আপনারা চেষ্টা করবেন ভালোভাবে গাদা দিয়ে একটা জায়গায় রাখতে, যেখানে আপনার বর্ষার জল যাতে না পায়, বা বর্ষার জলে পচবে না বা নষ্ট হবে না, এমনভাবে গাদা দিয়ে রাখবেন। পারলে গোল করে করে তিরপল দিয়ে চাপা দিয়ে রাখতে পারেন। আপনারা দেখেছেন আমার ছাগল ঘরের পাশে খড়ের গাদাটা কিন্তু লম্বাভাবে করে রেখেছি আমি, যাতে বর্ষা জল যাতে না জমে এবং খড়টা যাতে না পচে, এবং সাইড থেকে ড্রেন কেটে দিচ্ছি যাতে বর্ষা জলটা বাড়িয়ে যায়। এবার এই ক্ষেত্রে কী হয়, বর্ষার খড়টা অনেক দিন ভালো থাকবে। আমি ওই জন্য কয়েক বছর খড়টা আগাম সঞ্চয় করে রেখেছি, কারণ বর্ষার সময় ঘাসের সমস্যা হলেই খড় খাওয়ানো যায় বিকল্প হিসাবে। হে খাওয়াতে পারেন বিকল্প হিসাবে, ইউএমএস খাওয়াতে পারেন বিকল্প হিসাবে, এগুলো খাওয়ানো যেতে পারে। এইবার প্রশ্ন থাকছে যে খড়টাকে আমি কতটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো তার কাছে, এবং তারা খুব সুন্দরভাবে চেটেপুটে খাবে এবং তাদের পেটটা ভর্তি হবে। শুধু তাই নয়, চেষ্টা হবে তাদের শারীরিক চাহিদা যেটা, যে ঘাটতি, পুষ্টির ঘাটতি, সেটাও যেন মেটে সেই খড়ের সাথে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে সেই পুষ্টির ঘাটতি মেটাতে গেলে আমাকে যে প্রসেসগুলো পালন করতে হবে সেগুলো একটু খেয়াল করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যে খড়টা আমি তাদেরকে খাওয়ানোর জন্য, বা যে খাবারটা আমি তাদেরকে খাওয়ানোর জন্য তাদের কাছে তুলে ধরবো, সেটা যেন নষ্ট না হয়। সব সময় খেয়াল রাখবেন যে খাবারটা আপনি দেবেন, সে খড় হোক, ঘাস হোক, বা যে কোনো খাবারটা যাতে নষ্ট না হয়। কারণ খাবার যদি নষ্ট হয় তাহলে কিন্তু আপনার ঘাটতি হবে। যতটা খাবার চেষ্টা করবেন কম দেবেন, ধীরে ধীরে যেন পরিষ্কার করে খেয়ে নেয় এবং যেন পেট ভর্তি হয়। খাবার এতটা বেশি দেবেন না যেটা ওরা নষ্ট করবে, তখন সেই খাবারটা কিন্তু পরে আর খাবে না। আর খাবার যদি থেকে থাকে, তখন তারা সেই গামলাতে বা এতে তারা কিন্তু পেশাব পায়খানা করবে, ওই খাবারটা আর খাবে না, সেটা নষ্ট হয়ে যাবে। অতএব দরকার হলে কম পরিমাণে দিন, কিন্তু সেটা যেন পরিষ্কারভাবে খেয়ে নেয়, যাতে খাবারটা নষ্ট না হয়, এদিকটা খেয়াল রাখতে হবে। এছাড়াও চেষ্টা করতে হবে বর্ষাকালে ছাগলের দুটো জায়গায় শিফটিং করানো, যেমন রাতের বেলা একটা জায়গায় তারা থাকবে এবং দিনের বেলা আর একটা জায়গায় থাকবে। যেহেতু বর্ষাকাল আসছে ধীরে ধীরে, তার আগে থেকে আমাদের এই প্রসেসগুলো মেনটেন করে নিতে হবে, যাতে সমস্যাটা না হয়। দিনের বেলা একটা জায়গায় বার করে দিলেন, তারা পেশাব পায়খানা করবে, জায়গাটা ভিজবে। অর্থাৎ আপনি যেখানে রাতে রাখেন সেই খামারেই, সেই ছাগল ঘরেই যদি আপনি দিনেও রেখে দেন, তাহলে রাতে সে ঘরে থাকতে পারবে না, একটা গন্ধ উঠবে, তাছাড়াও জায়গাটা ভিজে যাবে, স্যাঁতস্যাঁতে হবে, রোগ জীবাণু অ্যাটাক করবে, এক্ষেত্রে ছাগলেরই ক্ষতি হবে। তাই খেয়াল রাখবেন দুটো জায়গা শিফটিং করানো, ফার্স্ট আর সেকেন্ড, দিনে এবং রাতে। এইভাবে যদি করেন, দেখবেন ছাগলটা সুস্থ সবল থাকবে এবং সমস্যাও কম হবে। এবারে খড়টাকে যখন ছোটো ছোটো করে কাটবেন, গামলাতে রেডি করে রাখবেন।
গামলাতে রেডি করে নেবেন। চেষ্টা করবেন যতটা পরিমাণ ছোট কাটা যায়, যত ছোট কাটবেন তত ছাগলের খেতে সুবিধা হবে। কারণ বড় কাটলে কী হবে, ছাগলের খেতে অসুবিধা হবে, তখন তারা খেতে চায় না। আর আমার যেহেতু বটিতে আমি খুব ছোটো কাটতে পারছি না, হাত কেটে যাওয়ার ভয়, ওই জন্য আপনাদেরকে আমি আগেই বলেছি আপনারা জাতা ব্যবহার করতে পারেন। যে জাতা কিনতে পাওয়া যায় বাজারে, আপনারা দেখবেন সেইগুলো কিনে আপনারা খড় কুচু কুচু করে কাটতে পারেন। এইবারে বলি, এই খড়টা কাটার পরে আপনারা খড়ের সাথে কী মাখাবেন। চেষ্টা করবেন খড় খাওয়ানোর সাথে অবশ্যই ছাগলকে খোল খাওয়ানো। সর্ষে খোল আপনি খাওয়াতেই পারেন। আমি যেহেতু এই গামলাটা নিয়েছি, এই গামলাটায় আপনারা চেষ্টা করবেন 1 মুঠো একটু বেশি খোল আগাম, মানে 6 ঘন্টার আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। যদি আপনি বিকালে খাওয়ান, সকালে একটু 1 মুঠোর একটু বেশি খোল ভিজিয়ে রাখবেন। একটু ভিজিয়ে বা 2 মুঠো দিতেই পারেন, অসুবিধা হবে না। আপনার হাতের মুঠো 2 মুঠো খোল ভিজিয়ে দিলেন। খোলের পরিমাণটা খড়ের সাথে যেন খুব বেশি না হয়, তাহলে যে ঝাঁঝটা উঠবে সেটা আবার ও খেতে চাইবে না। ঠিক আছে, প্রথমে হালকা হালকা করে খাওয়াতে হবে। আপনারা তাহলে চেষ্টা করবেন আপনার হাতে 2 মুঠো, এটা বড় গামলা, এই গামলার সাথে তাহলে আপনি 2 মুঠো খোল মিশাবো আমি। তাহলে এই খোলটা কখন ভিজাতে হবে, আমি যেহেতু বিকেলে খাওয়াচ্ছি 4টে-5টার দিকে, তাহলে আমি সকালবেলা খোলটাকে ভিজিয়ে দেবো। সকালে আমি জল দিয়ে খোলটাকে যখন ভিজিয়ে দেবো, সর্ষে খোলটাকে, আমি যখন 3টে-4টের সময় খড়টা খাবো, তখন কিন্তু সেই খড়ের সাথেই কিন্তু খোলটা মিক্সড হবে, এটা খেয়াল রাখতে হবে। তবে চেষ্টা করবেন খোল যেন বেশি না দেওয়া হয়। খোল বেশি দিলে কিন্তু আর খড় খাবে না, কারণ তার একটা ঝাঁঝ, একটা গন্ধ উঠবে, খেতে চাইবে না। আর খোলে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, প্রায় এটা আমি আগেও বলেছি, খোলের এই যে প্রোটিনটা, এই প্রোটিনটা খোলে থাকে। এই প্রোটিনটা যদি ছাগলকে, অনেক সময় কী হয়, অনেকেই দেখবেন গরুকেও খোল খাওয়ানো হয়, কেননা প্রোটিনের চাহিদাটা কিন্তু পূরণ হয় খোল থেকে। প্রচণ্ড পরিমাণে খোলটা খুবই ভালো, তাদের কাজে লাগে শারীরিক চাহিদায়। এইবারে খোল ছাড়া কী কী দেওয়া যেতে পারে, ক্যালসিয়াম। আপনারা বাজার থেকে ক্যালসিয়াম কিনতে পারেন। 1 লিটার ক্যালসিয়ামের দাম বাজারে হয়তো 175 টাকা থেকে আসতে পারে সামথিং। আপনারা এই 1 লিটার ক্যালসিয়াম কিনতে পারেন। এরপরে কী দিতে পারেন, যদি মনে করেন ক্যালসিয়াম ছাড়াও আপনারা মাল্টিভিটামিন সিরাপ কিংবা আপনারা ট্যাবলেট গুঁড়ো করে খাওয়াতে পারেন, বা পাউডারও খাওয়াতে পারেন। ঠিক আছে, তাহলে কি দিলেন, খোল দিলেন, ক্যালসিয়াম আনলেন এবং মাল্টিভিটামিন সিরাপ বা পাউডার আপনারা আনলেন। এইবার বলবো, আপনি প্রয়োজনে বিট লবণ বা আপনারা ঘরে যে লবণটা খান নর্মাল লবণও খাওয়াতে পারেন। লবণ অল্প পরিমাণে, 1 চামচের থেকেও কম দিলে হবে, বা 1 চামচ পরিমাণ হলে হবে, যাতে নোনা না হয়, খেয়াল রাখতে হবে। এইবারে এটা হলো। এইবারে কী দেবেন, যদি আপনাদের ঘরে আটা থাকে, আটা গুঁড়োটা খুব ভালো কাজ করে। আটার গন্ধে অনেক সময় খড় খেয়ে নেয় ছাগল। হালকা জল, মিষ্টি জল মেরে আপনি আটা মাখিয়ে দেবেন, তাও ছাগল খেয়ে নেয় পেট ভর্তি করে। একটু আটা দিলেন। এইবারে কি করবেন, একটু আখের গুড় দিতে পারেন বা চিটে গুড় দিতে পারেন, আপনার যেটা সুবিধা হবে আপনি সেটা করবেন। একটু আখের গুড় আপনার লাগবে। তাহলে এই হচ্ছে টোটাল তার খাবারের জিনিসপত্র। এর সঙ্গে অনেকে কী হয়, আয়রন সিরাপ দেয়। আমি বলবো এগুলো ওইভাবে না খাইয়ে নষ্ট, ওগুলো এইভাবে খাওয়াবেন না, এতে নষ্টই হবে। কারণ অনেক সময় আয়রন সিরাপের গন্ধ অনেক সময় খেতে চায় না। আয়রন সিরাপ যদি খাওয়াতে চান আলাদাভাবে খাওয়াবেন। মানে আমি বারবারই বলবো, খাবারটা যাতে নষ্ট না হয় এমনভাবে প্রেজেন্ট করবেন যেন তারা সবটা পরিমাণে খায়। আর দেখবেন ক্যালসিয়ামের সিরাপগুলো যে ফ্লেভারগুলো থাকে, খুব সুন্দর একটা ফ্লেভার থাকে, তারা কিন্তু গন্ধেতে খেয়ে নিতে চায় অনেক সময়। আমি এর আগের বার একটা ক্যালসিয়াম সিরাপ এসেছিলাম, খুব সুন্দর ফ্লেভার ছিল। এবারে বর্ষা আসার আগে মোটামুটি অনেকগুলো খাবার তুলতে হবে ছাগলের জন্য। একটু খরচা হয় এই বর্ষাকালটাই, কেননা এই বর্ষাকালটায় ঘাসের পরিমাণটা কম থাকে আমাদের এদিকটায়। আর এবং খালে বিলে থেকে সাপের ভয় থাকে, তবু সত্ত্বেও আমাদের ঘাসগুলো কালেক্ট করতে হয় ছাগলের খাওয়ানোর জন্য। শুধু ছাগল নয়, গরু ছাগলের জন্য। এমনকি সবুজ ঘাসটা কিন্তু একটা টাইম আপনাকে ছাগলকে দিতেই হবে। যতই আপনি খড় খাওয়ান না কেন, চেষ্টা করবেন যে কোনো একটা টাইম খাবারে সবুজ ঘাসটা ছাগল যেন পায়। ঠিক আছে, সবুজ ঘাসটা যদি পায় তাহলে ছাগলের চেহারা কিন্তু খুব সুন্দর থাকবে, এটা খেয়াল রাখতে হবে। সবুজ ঘাসটা যেন পায়, আর একটা টাইম খড় দেন বা 2টো টাইম খড় দেন, বা এক টাইম আপনি হেও খাওয়াতে পারেন, হে তৈরি করে যদি খাওয়াতে পারেন খুবই ভালো। আর যদি আপনার ঘাসের পরিমাণটা বেশি থাকে তাহলে খড় দেওয়ার কোনো দরকার নেই, আপনারা ঘাসটাই পর্যাপ্ত পরিমাণে খাওয়ান, এটা করলেই হবে। এবং মাঝে মাঝে একটু খোল খাওয়াবেন খড়ের সাথে, তাহলে চেহারাটাও ভালো গ্রোথ আসবে। যাই হোক, এবার আমি কি করব, প্রথমেই আমি গুড়টাকে একটা জলে গুলিয়ে নেব। একটা
1 গ্লাস জল নিলাম বা 1.5 গ্লাস জল নিলাম, নিয়ে আমি গুড়টাকে ভালো করে, আমি প্রথমে যেমন এই বালতিটার মধ্যে জল নিয়েছি, নিয়ে গুড় গুলে নিয়েছি, সেই জলটা আমি খড়ের উপরে ছড়িয়ে দিচ্ছি। এই খড়ের উপরটা ভালো করে ছড়িয়ে দিলে কী হবে, খড়টার গায়ে জল লেগে যাচ্ছে। এইবার এর সঙ্গে আমি যেটা মিশাবো সেটা খুব তাড়াতাড়ি মিক্সড করতে সুবিধা হবে। এবার আমি কি করব, আটা দেব। প্রত্যেকটা আটা এগুলো যখন ছড়িয়ে দেবো, এই আটাটা এই খড়ের গায়ে জড়িয়ে ধরবে, কারণ যেহেতু জলটা ওর গায়ে লেগে আছে, এই জন্য আটাটা মাখাতেও সুবিধা হবে। এরকমভাবে যদি আটাটা ওর গায়ে মারা হয় তাহলে কিন্তু খুব সুবিধা হবে, কারণ আটাটা এই খড়গুলোর গায়ে ভালো করে মিক্সড হয়ে যাবে, যেহেতু জল দিয়েছি। এইবার এটাকে ভালো করে আমরা মাখিয়ে নেব। এর সঙ্গে লবণটাও দিয়ে নিতে পারেন, এর সঙ্গে আটা দেওয়ার পরেই লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে এমনভাবে মাখাতে হবে যেন এই আটাটা নিচে উপরে ভালোভাবে মিক্সড হয়, কেননা আটাটা ভালো করে মিক্সড না হলে ছাগল কিন্তু খাবে না। আচ্ছা, উপরে আটাটা বেশি আছে, উপরটাই খেলো, নিচের খড়টা খাবে না যদি আটা ঠিকমতো না মিক্সড হয়। এবার চেষ্টা করতে হবে এই আটা মাখাতে হবে, আর একটু করে গুড়ের জল দিতে হবে, কারণ এই জলটা যেহেতু উপরে খড়ে লেগে তলার খড়ে ঠিকমতো যায়নি, হয়তো আমাকে যত মাখাতে হবে তত জল মারতে হবে, যেন মিষ্টি ভাবটা যেন খড়ে একটু লেগে থাকে, এরকমভাবে আপনাকে মাখাতে হবে। এবং আপনি যে খাবারগুলো মেশাবেন সে যেন খড়ের প্রত্যেকটা জায়গায় মিক্সড হতে পারে, এরকম জল মারতে হবে আর মাখাতে হবে। চেষ্টা করবেন এইভাবে যদি খাওয়াতে পারেন, কিন্তু ছাগলের কি হয়, ছাগলের কিন্তু গ্রোথটা ভালো হয়, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে, ছাগলের গ্রোথটা ভালো হয়। এই জন্য আমি চেষ্টা করেছি সবসময় যতটা সম্ভব খাবারগুলো মিক্সড করে খাওয়ানোর। ওই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে আপনি যে খাবারগুলো খাওয়াবেন সেই খাবারগুলো যেন পর্যাপ্ত পরিমাণে তারা পায়। এইবার আমি খড়টাকে ভালো করে মাখাবো, যেহেতু আমি বলেছি আপনাদের কী কী খাবার মিক্সড করতে হবে, এই খাবারগুলো কিন্তু এর সাথে মিক্সড করতে হবে, দিলে কিন্তু খাবারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবং ছাগল খুব সুন্দরভাবেই কিন্তু খাবারগুলো খেয়ে নেবে। এইবারে কি হয়, এই খাবারগুলো খাওয়ানোর সময় খেয়াল রাখতে হবে খাবারগুলো যেন ফেলে না দেয়। শিং অনেক সময় কী হয়, শিং মারে। আমার কাছে তারের যে বেড়া মতো বেড়াগুলো যেগুলো থাকে ওগুলো নেই, ওইগুলোতে আপনি এই গামলাগুলো বসিয়ে দিয়ে খাওয়াতে পারেন, কেননা অনেক সময় ছাগল পা তুলে দেয়, শিং দিয়ে নাড়া মেরে খড়গুলো ফেলে দেয়। ওই জন্য খেয়াল রাখতে হবে খাবারটা যাতে ফেলে না দেয় বা নষ্ট যেন না করে। অনেক সময় কী হয়, অনেক ছাগল দেখবেন এই খড় মাখিয়ে রেখে দিয়ে চলে যাবেন, খড়ের উপরে সে শুয়ে আছে, তাহলে আপনার খাবারটা নষ্ট হলো। এইটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে এই রকম যেন না হয়, হয় উঁচু করে দিতে হবে, ছাগল যেন উঁচু হয়ে খেতে পারে, আর নইলে আপনাকে দাঁড়িয়ে থেকে খাওয়াতে হবে, তাহলে খাবারটাও নষ্ট হলো না, তারা খেলো পর্যাপ্ত পরিমাণে। এই হচ্ছে ব্যাপার। এইবারে যে ভিটামিনের কথা বললাম বা মাল্টিভিটামিন বললাম, ক্যালসিয়াম বললাম, এগুলো হচ্ছে 10 থেকে 15 ml বা 10 ml এই প্রতি একটা গামলায় কিন্তু আপনি মিশাতে হবে। 10 ml যদি পার ডে মেশানো হয়, মানে পার ডে বলতে আপনি যেরকম খাওয়াবেন, এই এক গামলার জন্য আমি 10 ml করে বরাদ্দ করি, এবং পাউডার যদি হয় 10 ml দিয়ে টোটাল এর সঙ্গে মিক্সড হবে। মিক্সড করে পর্যাপ্ত পরিমাণ ভালো করে মাখিয়ে নিয়ে কিন্তু আপনাকে খাবারটা দিতে হবে। এইভাবে যদি খাবারটা দেওয়া যায়, ছাগল কিন্তু খুব সুন্দরভাবে এই খাবারটা খেয়ে নেয়, এবং নিয়ে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। যে খাবারটা আপনি দিলেন সেই খাবারটা যেন ওরা খাচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে, কেননা এই খাবারটা যেহেতু আপনি এত টাকা খরচা করে করছেন, এই খাবারটা যদি আপনি নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু মানে আপনারই লস হবে। এইবার আমি 6-7টা ছাগলকে ছেড়ে দিলাম। এইবার ধীরে ধীরে ছাগলগুলো আসবে আর সেই খাবারটা খাবে, কিন্তু খেয়াল রাখতে হবে যেটা বললাম যে এর উপরে কেউ পেচ্ছাপ যেন না করে দেয়। কোনো ছাগল যদি পেচ্ছাপ বা পায়খানা করে দেয় তাহলে কিন্তু খাবারটা কেউ খাবে না, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। যাই হোক, আজকের এই ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, যেহেতু সামনেই বর্ষা আসছে, এখন থেকে যদি ছাগলকে খড় খাওয়ানো অভ্যাস করেন খুবই অল্প পয়সায়, দেখবেন আপনার হার্ডলি হয়তো পার ডে খরচা আসবে 6 টাকা, এরকম সামথিং হয়তো আসবে 5 থেকে 6 টাকা। কেননা টোটাল হিসাব যে বাজেটগুলো বললাম এরকম বাজেট আসবে। যদি আপনি খরচা করতে পারেন একটু ক্যালসিয়াম সিরাপ, একটু মাল্টিভিটামিন পাউডার বা সিরাপ, ঠিক আছে, একটু লবণ, একটু খড়, একটু গুড়, একটু হালকা খরচ করতে হবে, বিশেষ করে বর্ষাকালটার সময়। যদি আপনাদের, আমি বারবার বলছি, যদি আপনাদের খড় মানে ঘাস থাকে তাহলে দরকার নেই সব খাওয়ানোর,
কিন্তু যদি না থাকে তাহলে অবশ্যই অল্প পরিমাণে খরচা করে এইগুলো আপনি খাওয়াতে পারেন। ছাগল কিন্তু পেট ভর্তি করে খাবে এবং আপনার ঘাসের চাহিদাটাও কিন্তু মেটানো যাবে। ঠিক আছে, ওই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে যতটা সম্ভব আপনাদেরকে ছাগলকে পেট ভর্তি খাওয়ানো যায়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করবেন এবং সঙ্গে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে কেমন লাগলো আপনাদের ভিডিওটা, বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করুন। আমি নেক্সট ভিডিওতে আপনাদের নাম সহ সেই কমেন্টের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের খামার আরও এগিয়ে যাক।